দাদা এই যে গুজরাটিদের অপমান, গুজরাটিদের অপমান করে মহুয়ার মন্তব্যের জন্য কাউন্সিলরকে দিয়ে ক্ষমা চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু নিজের মুখে ক্ষমা চাইলেন না, মহুয়ার বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নিলেন না। মহুয়ার মন্তব্যে বেকায়দায় তৃণমূল হয়তো এ তো অনেক কথাই বলছে মহুয়া মিত্র। কদিন আগে বললো নাকি এখানে তৃণমূলকে ভোট পেতে আমরা বাঙালিই না। এখন ভবানীপুর যেখানে দাঁড়িয়েছে সেখানে প্রচুর গুজরাটি, ক্ষমা চাইতে হচ্ছে এই কারণে গুজরাটি ভোট পেতে। সহজ সরল অঙ্ক, কারণ ভবানীপুর এলাকাটায় বাঙালি থেকে অবাঙালির সংখ্যা বেশি, গুজরাটি পাঞ্জাবিদের সংখ্যা বেশি। তা মমতা ব্যানার্জি ম্যানেজ করছে ক্ষমা টমা চাই, তো দিন রাতে ক্ষমা চাই আবার পাল্টি খায়। এই কদিন আগে বললো বাইরে থেকে গুজরাটিরা এসে বাংলা দখল করছে, এখন আবার গুজরাট থেকে যে ক্ষমা চাইছে। মহুয়া মৈত্র যে তার দলের নেত্রী, তার বিরুদ্ধে কোনো কথা বলার ক্ষমতা নেই। সব কর, একে বলছে তুই এটা কর, ওকে বলছে আমি এটা করবো, জুতোও মারবো, গরুদানও করবো। আর নাই আমি গুজরাটিদের আরো তো আছে সাংবাদিক। দাদা, বাণিজ্যিক সিলিন্ডারের দাম 218 টাকা বেড়েছে, ফলে অটো এলপিজির দাম 12 টাকা 28 পয়সা। এতে কি তৃণমূল বাড়তি সুবিধা পেয়ে যাবে? কে কোথায় সুবিধা কম পাবে বেশি পাবে সেটা তো মানুষ বিচার করবে। তা আমার মনে হয় যে মানুষের যে ফুয়েল বলো, গ্যাস বলো, এগুলোর দাম কমানোর জন্য কেন্দ্র এবং রাজ্য উভয়কে তৎপর হতে হবে, এটা আমার মনে হয়। কারণ রাজ্য এখান থেকে রোজগার করে, কেন্দ্র রোজগার করে। চাইব কেন্দ্র এবং রাজ্য উভয় মিলে রাজনীতি না করে মানুষকে প্রকৃত অর্থে তাদের সুযোগ দেওয়ার ব্যবস্থা করে। কেন্দ্রীয় সরকার আমরা জানি তারা কখনো বেসরকারি সংস্থাকে তারা কখনো কোনো বিপদে ফেলবে না, তাই বেসরকারি সংস্থার লাভের কোনো ফারাক হবে না, যা ফারাক হবে সাধারণ মানুষের। শুরু করছেন সেই জায়গাকার যিনি বিধায়ক ছিলেন জীবন শাহ, তিনি কিন্তু জেলবন্দি এবং অন্য ক্যান্ডিডেটের হয়ে কি বলবেন? ওইখানে গতবার লোকসভার ভোটে ওই এলাকাতে এসে বনগাঁতে এসেই মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে আর বহরমপুরের লোকসভায় আমাকে হারানোর জন্য দাঙ্গা করার পরিকল্পনা দিয়েছিলেন ওদের বিধায়ক হুমায়ুন কবিরকে। আবার সেইখানে আসছে সেই বনগাঁ এলাকায়, হয়তো আরও কিছু পরিকল্পনা আছে। কারণ দাঙ্গা ছাড়া, বিভাজন ছাড়া, সাম্প্রদায়িক ছাড়া, বিভাজন ছাড়া এই মুর্শিদাবাদ জেলায় মমতা ব্যানার্জি কিছু করতে পারবে না। তাই গতবার ওই থেকে বনগাঁ থেকেই বিভাজনের রাজনীতিটা তৈরি হয়েছিল, এবার তাই হবে। আপনার এতে চলে গিয়েছে, ট্রাইব্যুনালে চলে গিয়েছে মুর্শিদাবাদের ক্ষেত্রে 10 লক্ষের মতো, কি বলবেন? যে মানুষগুলো, এটা তো হওয়া উচিত না। প্রতিদিনই তো বলছি ভাই, কত বলবো। নির্বাচন কমিশন রাজ্যে দুজনের অবহেলা, সংঘাত, ভূমিকার লড়াইয়ের মাসুল দিতে হচ্ছে সাধারণ মানুষ। আবার বলছি যে এইভাবে কোনো নির্বাচনকে আমি অবাধ নির্বাচন বলতে রাজি নই, যেখানে যোগ্যতা থাকা সত্ত্বেও, বৈধতা থাকা সত্ত্বেও মানুষ ভোট দিতে পারবে না। কী বলছে আপনি?